মার্ডার। আর আমি ওনার পরিবারের ব্যাপারেও খোঁজ করার চেষ্টা করেছিলাম। ওনার না কোনো সন্তান আছে আর না স্ত্রী। তাহলে নম্রতা হয়তো হতে পারে যে এর মায়ের বিয়ে ওনার সাথে কোনোদিনও হয়নি, আর বিয়ে ছাড়াই। তনু দেখো, যে ইনফরমেশনটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি। এখন চ্যাপ্টার ইজ ক্লোজড। আমরা আমাদের সর্বোচ্চ সীমায় গিয়ে চেষ্টা করেছি ওর বাবা মাকে খুঁজে বের করার। এখন এই কথাটাকে এখানেই শেষ করি না, রেজাল্টটা তো আমাদের সামনে। আর এই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিই যে আমরাই ওর বাবা মা। তুমি হলে ওর মা আর আমি ওর বাবা। আর বাড়ির লোক এটাই জানুক যে ও অমৃত আর জ্যাসমিনের মেয়ে। এই রহস্যটা শুধু আমাদের মাঝেই থাকবে, বাড়ির লোকেরা কোনোদিনও জানতে পারবে না। তনু, তুমি বুঝতে পারছো তো, ও আজকের থেকে আমাদের মেয়ে, আর এটাই সত্যি। তনু, কিন্তু বীর, নম্রতার বাবা জীবিত আছে, আর ওর জানা উচিত ওর একজন মেয়ে আছে। আর আমরা অন্য কারো সন্তানকে কি করে নিতে পারি? এটা তো একটা ক্রাইম। তনু, এটা কোনো ক্রাইম নয়। ক্রাইম সেটা যেটা ওই লোকটা করেছে, হত্যা। কিন্তু তোর বাবা, তাই না? আরে এটা কেমন ধরনের বাবা, যিনি এতটুকু জানেন না যে নিজের একটা কন্যা সন্তান রয়েছে? কি করবেন উনি? আর তনু, জানতে পারলে উনি কি করবেন? তনু, তোমার মনে হয় উনি ওর খেয়াল রাখবেন, ওকে সুখে রাখতে পারবেন? উল্টো ওনাকে বলে আমরা সব সময় এই কথাটাতে ভয় পাবো যে উনি জানেন ওনার সন্তান আমাদের কাছে আছে এবং যে কোনো মুহূর্তে এটা সুযোগ নিতে পারে। আর তনু, চলো মানলাম যে ও জেল থেকে ছাড়াও পেয়ে গেল, তবু ওকে একটা ভালো শৈশব দিতে পারবে? তনু, এগুলো যা কিছু হচ্ছে, এগুলো উপরওয়ালার মর্জিতে হচ্ছে। উপরওয়ালা আমাদের বেছেছেন ওর পিতা মাতা হিসেবে। এগুলো সব উপরওয়ালার ইচ্ছে। আর মানুষ তখনই খুশি হয় যখন সে উপরওয়ালার ইচ্ছের অধীন হয়। কিন্তু ওই লোকটা যদি ফিরে আসে? তনু, এমনটা কোনোদিনও হবে না। উনি তো জানেনও না যে ওনার একটা বাচ্চা মেয়ে আছে। আর যতদিনে ওনার সাজা শেষ হবে ততদিনে সব পাল্টে যাবে। তনু, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমাদের এখন শুধু ওর খেয়াল রাখতে হবে, আর ওকে সেই সব কিছু দিতে হবে যেগুলো একটা প্যারেন্টস তার বাচ্চাদের দেয়। আমরা ওর অতীতের ছায়া ওর গায়ে পড়তে দেব না। বীর, এই কথাটা এত কনফিডেন্টলি তুমি কি করে তনু, বলছো? যতদিন আমি বেঁচে আছি ততদিন এই কথাটাকে আমার গ্যারেন্টি পাবো। ওর অতীতের ব্যাপারে কোনোদিনও জানতে পারবে না। আর এর মধ্যে যদি জ্যাসমিন ফিরে আসে তখন? তুমি সোশ্যাল মিডিয়াতে ওর ফটোজ দেখোনি বোধ হয়। যেমন জীবন ও চেয়েছিল তেমন জীবনই বাঁচছে ও। এমন জীবন ছেড়ে এখানেও কেন আসবে যেখানে শুধু ঘেন্নাই পেয়ে এসেছে? আর এমন কারোর জন্য তো নিশ্চয়ই আসবে না যাকে ও নিজে ফেলে পালিয়েছে। তনু, এখন সবকিছু ঠিক আছে, তুমি কোনো কিছু টেনশন নিও না। হয়তো তুমি ঠিক বলছো বীর, ওর আমাদের কাছে থাকাই ঠিক। আর ও কখনো ওর নিজের প্যারেন্টসের ব্যাপারে না জানলে সেটাই ভালো। তাহলে আজকের থেকেও আমাদের সন্তান। আর তুমি ঠিক বলেছিলে তনু, সংস্কার রক্তে নয় লালন পালনে আসে। দেখো, তুমি আর জ্যাসমিনে তো একই বাবা মায়ের সন্তান, কিন্তু দুজনে কত আলাদা। ও তেমনই তৈরি হবে যেমন আমরা ওকে তৈরি করব। আর এই রহস্যটা শুধু আমাদের সাথে এই পৃথিবী থেকে যাবে। কেউ কোনোদিনও এই রহস্যের ব্যাপারে জানতে পারবে না। আর তুমি তো ভালোবেসে ওর নাম রেখেছ। এটাই ওপরওয়ালার মর্জি। আর যবে থেকেও আমাদের কাছে এসেছে আমরা এই কথাটাও ভুলে গেছি যে আমরা বাবা মা হতে পারবো না। এর থেকে ভালো আর কি হতে পারে? এখনো আমাদের সাথে আছে, আর ওর পৃথিবী আমাদের সাথে জুড়ে গেছে। এবার আমাদের শুধু ওর খেয়াল রাখতে হবে, ওকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করিয়ে একটা ব্রাইট ফিউচার দিতে হবে।
ওপরওয়ালা। এই তো সোনা, এই তোমার দাদু আর হলো তোমার দিদা। আরে সাবধানে, খুব ছোট্ট। এই তো হলো উপরওয়ালার আশীর্বাদ। সোনা, উপরওয়ালা তোকে সারা পৃথিবীর খুশি দিন, তোর জীবন আনন্দে ভরে থাক, তোর বিপদ না হয়। আর হ্যাঁ, নিজের বাবা মার নাম খুব উজ্জ্বল করবি। মা দেখো। ওলি বাবালে, আমার সোনা মা কাঁদে না। খুশি হয়েছো নম্রতার মা? কোনো সন্দেহ? নম্রতার বাবা? কতটা স্পেশাল না আমাদের মেয়ে। ওপরওয়ালা করুন যেন এইভাবেই খুশি থাকে সারা জীবন। আর আনন্দে ভরিয়ে দিক দুটো পরিবারকে। আরে শোনো শোনো, তোমরা সবাই রেডি তো ছবি তোলার জন্য? ফটোগ্রাফার আসছে। ফটোগ্রাফার? আরে বীর বলেছিল যে দুটো পরিবার একসাথে আছে যখন একটা গ্রুপ ফটো হয়ে যাবে। সে তো বটেই। কি করছিস কি? তাড়াতাড়ি কর, এই কাপড়গুলো তোল, এগুলো কেচে নিয়ে আয়। আর একটা কথা মন দিয়ে শোন, ওয়াশিং মেশিনে হাত দিবি না। এই দুটো হাত দিয়েই জামা কাপড় কাচবি, যে দুটো হাত দিয়ে তুই মানুষের খুশি ছিনিয়েছিস, বুঝেছিস? কি হলো ওর? কিচ্ছু না, যাতে কাজ করতে না হয় তাই অ্যাক্টিং করছে। অকম্মর ঠিকই। বাবা তনু, এমন খবর দেব যে শুনে ভীষণ খুশি হবে। আরে বাহ, তাড়াতাড়ি বল বাবা। আমাদের যে স্পোর্টস একাডেমিটা বন্ধ ছিল না, হ্যাঁ। সরকার সেটা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আরে বাহ। আর এটার পিছনে একটা বড় অঙ্কের টাকা খরচ করবে। এতে সত্যিই খুব উপকার হবে। আর হ্যাঁ, আমিও সেই সুযোগে বলে দিয়েছি এই একাডেমিতে যেন বিনা ফিজে বাচ্চারা ভর্তি হতে পারে। ওরা সেটাও মেনে নিয়েছে। আরে বাহ। খুব আনন্দের কথা। আমাদের পার্টির সিনিয়র মেম্বার হলেন মিস্টার বালবান। উনিও এই প্রজেক্টে টাকা ঢালতে চান। ওই যে একাডেমির পাশে একটা খালি জমি আছে না, সেটা স্কুল করতে চান। এতে বাচ্চা আর বাবা মা দুজনেরই লাভ হবে। লেখাপড়া স্পোর্টস দুটোই হবে। কংগ্রাচুলেশনস বাবা, এটা তো খুব ভালো খবর যে আপনার স্কুল খোলার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আর হ্যাঁ, আমার কাছেও একটা খুশির খবর আছে। ডক্টর বলেছে ঠাম্মির শরীর এখন অনেক ভালো আছে। সব খুশির আসল সিন্দুক তো দিদি ভাই। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু আমি ভাবছি এবার থেকে খুশবির তো একাডেমির কাজে খুবই ব্যস্ত হয়ে পড়বে। আমরা এক কাজ করি না, সবাই মিলে এখন কোথাও বেড়াতে যাই। অনেকদিন হয়ে গেল কোথাও বেরোইনি। বাবা, আপনি তো আমার মনের কথাটা বললেন। আমি বলি কি, সিমরান, বুঝো আর ক্যান্ডিকেও সঙ্গে নিয়ে যাই। আমি মা আর বাবাকেও জিজ্ঞেস করে নি, তাহলে ওরাও অনেকদিন কোথাও বেরোয়নি। বাহ, এ তো সোনার সোহাগা হবে। মামার বাড়ি, নিজের বাড়ি সবাই ঘুরতে যাবে। আরে বাহ, এ তো দারুণ খবর শোনালি তুই। শুনে আনন্দ হচ্ছে। ঘুরতে যাওয়ার কথা শুনলে তোর বাবা আজ থেকেই প্যাকিং শুরু করবে। মনটা খুব খারাপ ছিল তো নোমা, কিন্তু সত্যি এই খবরটা মনটাকে খুশি করে দিল। কি হয়েছে মা? মন খারাপ ছিল কেন তোমার? সব ঠিক আছে তো? কি আর বললি তনু, তোর বাবা জ্যাসমিনের সব জিনিস বাড়ির থেকে ফেলে দিতে বলেছেন। না ওর কথা শুনতে চান, না ওর জিনিসপত্র দেখতে চান। ওনার যেন জ্যাসমিন নামটাতেই ঘৃণা। উনি জ্যাসমিনের ঘরটাও পরিষ্কার করতে বলেছেন, যাতে নম্রতা এলে এখানেই খেলে, এখানেই শোয়। বাবা হয়তো ঠিকই করছে মা, যে আমাদের কথাই ভাবেনি। তার স্মৃতি, তার জিনিস কোনোটাই আমাদের জীবনে আর রাখার দরকার নেই। তখনই হয়তো সবাই ভালোভাবে বাঁচবো। তুই ঠিকই বলেছিস রে মা, কিন্তু আমি কি করব? আমি তো একজন মা। এই মায়ের মনকে কি করে বোঝাই? আমি তো শুধু এটাই চাই যে জ্যাসমিন যেখানেই থাকুক ভালো থাকুক, আর নিজের স্বভাব বদলে যেন ভালো করে থাকে। শুনছো? আসছি। তনুমা, তোর বাবা ডাকছেন। আচ্ছা, আমি পরে কথা বলবো। হ্যাঁ। জ্যাসমিনকে যতই ঘৃণা করি না কেন, এই সত্যিটা আমি অস্বীকার করতে পারবো না যে ওর জন্যই নম্রতা আমাদের জীবনে এসেছে। তাই উপরওয়ালার কাছে আমি একটাই প্রার্থনা করি, জ্যাসমিন যেন শুধরে যায় আর ভালোভাবে জীবনটা কাটায়।
উপরবেলা করে যেন নেগেটিভ আসে। আমি ওই শয়তান যশের সন্তানের মা হতে চাই না। জানি না কি ঘটছে আমার লাইফে এসব। আমি তো নিশ্চিত যে ওখানে বীর আর তনু আমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে জানিয়ে দিয়েছে, আমার সব মিথ্যে ফাঁস করে দিয়েছে। সেজন্যই এখানে আমার সাথে এইসব হচ্ছে। বেঁচে থাক বাবা, এ তো খুব আনন্দের খবর। বাবা, হ্যাঁ আমাদের বীর ন্যাশনাল বক্সিং টিমের কোচ হয়ে গেছে। এবার নিজের, আমাদের পুরো দেশের নাম উজ্জ্বল করবে। তো মিস্টার ন্যাশনাল কোচ, আমাদের আর কলেজে দেখা হবে না? ডোন্ট ওয়ারি, বাড়িতে তো বেশি সময় কাটাবো আবার কি। আচ্ছা, তোমরা দুজন একাডেমিটা সামলাচ্ছ না কেন, যেমন আগে সামলাতে? হ্যাঁ, কিন্তু তনু পরোটা আর আচার লাঞ্চে নিয়ে এলে আই ডোন্ট মাইন্ড। কি ব্যাপার, কি রোমান্টিক প্ল্যান তৈরি হচ্ছে বীর? আমাদেরও ইনক্লুড করো ওতে। ক্যান্ডি, এই কেকটা কার জন্য? আমার ছোট বোনের জন্য নিয়ে এসেছি। একদম। আরে তুমি তো জানোই তনু, ও তো বলেছিলই যে যতদিন না ওর বয়স 1 বছর হবে প্রত্যেক মাসে ওর বার্থডে সেলিব্রেট করবে। তাই আমরাও চলে এসেছি ওর 3rd মান্থ সেলিব্রেট করতে। তাহলে চলো কেকটা কেটেই নি তাড়াতাড়ি। হ্যাঁ চলো। একটু দাঁড়াতো মা, মিস্টার বেলবান্তকে বলেছিলাম, উনি আসছেন। অনেকদিন ধরেই উনি আসবেন বলছিলেন, আর বিশেষ করে আমার দিদিভাইকে দেখবেন বলে। আর সেই সুযোগে দিদিভাইকে আশীর্বাদও করে যাবেন। ঠিক আছে বাবা, ততক্ষণে তাহলে আমি ওকে রেডি করে আনি। চলো তাহলে আমিও আসি তোমার সাথে, তোমার হেল্প করে দেবো। বাবা, এ সেই লোকটা না যে বহু বছর আগে বীরকে দেখে বলেছিল একদিন ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ মা, সেই। বাবা, উনি কোনো জ্যোতিষী নাকি? আরে না দাদা, আমি কোনো জ্যোতিষী ফতিষী নই। আরে আসুন আসুন আসুন। নমস্কার, নমস্কার। নমস্কার নমস্কার দাদা। মা, চিনতে পেরেছো? মিস্টার বেলবান্ত আমাদের সিনিয়র মেম্বার আর সবার খুব প্রিয় মানুষ। নমস্কার। ইনি মানুষের ভবিষ্যৎ বলে তাদের ভরসা আর মন দুটোই জয় করে নেন। অতটা বলবেন না দাদা, আপনারা এটুকু জানবেন যে উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছু হয় না। আমি যখনই কোনো মানুষ সম্পর্কে কিছু বলার চেষ্টা করি না, ওনার আশীর্বাদেই ঠিক হয়ে যায়। তাহলে ভুল কি বললাম? অবশ্যই। উপরওয়ালা যেটা লেখার লিখে দিয়েছেন, যার সাথে যার ভাগ্য জড়িয়ে সে ঠিক চলে আসবে।